আজ মাগরিবের পর থেকে 10 মুহররমুল হারাম আশুরার দিন পর্যন্ত যে কোনো সময় ছোট্ট একটি দোয়া পাঠ করুন। মনের আশা পূরণ হবে, দোয়া কবুল হবে, আপনি যাই চাইবেন তাই পাবেন, সকল সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দিনী মা ও বোন ভাইরা আমার, কতই না সময় আমরা নষ্ট করি অযথা অনর্থক ভিডিও দেখে, নাচ গান দেখে। আজ একটু সময় আমরা ব্যয় করে যদি এই আমলটি শিখতে পারি তাহলে ইহকাল পরকালে কামিয়াবি হাসিল করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। মুহররম মাস অত্যন্ত ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এভাবে ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ওয়া মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলার নজদিক, আল্লাহ তাআলার কাছে মাসের গণনায় বছরে 12টি মাস কিতাবুল্লাহ লিপিবদ্ধ রয়েছে। যেদিন থেকে এই কায়নাত সৃষ্টি হয়েছে তার সেই 12টি মাসের মধ্যে 4টি মাস অত্যন্ত ফজিলতপূর্ণ, অত্যন্ত সম্মানীয় মাস। জিলকদ, জিলহজ, মুহররম আর রজব, এই 4টি মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি ইবাদত করেছেন। মুহররম মাস অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস। এই মাসে একটি দিন এমন রয়েছে যে দিনের নাম হলো ইয়ৌমে আশুরা। ইয়ৌমে আশুরা অত্যন্ত ফজিলতপূর্ণ দিন। এই দিনের 1 নম্বর আমল হলো আমরা এই দিনে রোজা রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রাখতেন, আমাদেরকে রোজা রাখার হুকুম দিয়েছেন। এই রোজা যদিও ফরজ কিংবা তো ওয়াজিব নয়, এই রোজা নফল, কিন্তু এই রোজা রাখবেন। 2 নম্বর আমল হলো এই দিনে বেশি বেশি নফল নামাজ পড়বেন, জিকির আজকার করবেন, তাসবিহ তাহলিল করবেন, বেশি বেশি দোয়া করবেন। এই দিনে একটি দোয়া বেশি বেশি পাঠ করবেন। আপনি এখন থেকে যে কোনো সময়, দিন কিংবা তো রাতে, আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে এই দোয়াটি পাঠ করবেন। যে কোনো সময় সুন্দর করে ওযু করবেন, ওযুর পর পশ্চিম আকাশে তাকিয়ে কলিমা শাহাদাত পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর জায়নামাজে দাঁড়িয়ে আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজের নিয়ত করবেন। সালাতুল হাজত নামাজের নিয়ত আরবিতে এভাবে বলবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকআতাই সালাতিল হাজা নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যদি বাংলায় বলেন, আমি আল্লাহর ওয়াস্তে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার। এভাবে নিয়ত করে যে কোনো সূরা দিয়ে আপনি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বেন। সালাতুল হাজতের একটি দোয়া রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল হাজত নামাজ পড়ে এই দোয়াটি পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়াল গনিমাতা মিন কুল্লি বিররি ওয়াস সালামাতা মিন কুল্লি ইসম লা তাদা' লানা যামবান ইল্লা গফারতা ওয়া লা হাম্মান ইল্লা ফাররাজতা ওয়া লা দাইনান ইল্লা কাযাইতা ওয়া লা মারদান ইল্লা শাফাইতা ওয়া লা হাজাতাম মিন হাওয়াইজিদ দুনিয়া হিয়া লাকা রিযান ইল্লা কাযাইতাহা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটি যদি পারেন এই দোয়াটি পড়বেন, না পড়লে অসুবিধা নাই। তারপর আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার দুরূদ পড়ার পর আবার 3 বার ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপর আপনি 100 বার এই দোয়াটি পড়বেন, ফাসাহহিল ইয়া ইলাহি কুল্লা সু'বিম বিহুরমাতি সাইয়্যিদিল আবরার সাহহিল বিফাজলিকা ইয়া আজিজ। ফাসাহহিল ইয়া ইলাহি কুল্লা সু'বিম বিহুরমাতি সাইয়্যিদিল আবরার সাহহিল বিফাজলিকা ইয়া আজিজ। আপনি হাতে তসবিহ নিয়ে কমসে কম 100 বার এই দোয়াটি পড়বেন। তারপর আবার 3 বার দুরূদ পড়বেন, যে কোনো দুরূদ পড়তে পারেন। তারপর হাত তুলে মুনাজাত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সকল সমস্যা সমাধান করে দিবেন। আল্লাহ তাআলা জীবনে শান্তি দান করবেন। এই মাসে দোয়া করলে আল্লাহ তাআলা অতি দ্রুত কবুল করেন। ইখলাসের সহিত আল্লাহ তাআলাকে হাজির নাজির করে আপনি ইখলাসের সহিত এই আমল করবেন, ইনশাআল্লাহ ইহকাল পরকালে আপনি নাজাত লাভ করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোয়ার শোনার থেকে বেশি বেশি আমলের তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।